বয়স যখন 30, এই 5টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। 3. যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। 4. যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। 5. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। ঠকতে ঠকতে বোকা মানুষ একসময় বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। নিজেকে অত বড় ভেবো না যে কারো কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজয়ীর মাথা নত করতে হয় সেই পদকটি গ্রহণ করার জন্য। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে কথা বলা সবসময় সত্য নাও হতে পারে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। পাল্টে যাও সবাই দেখে, কয়জনই বা তার কারণ খোঁজে। অনেকটা বদলে গেছে এখন, কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি। আমাদের জীবন আসলে অতটাও সহজ নয়। জীবন জটিল সমীকরণ। পাওয়া না পাওয়া, দুঃখ, হতাশা সব মেনে নিয়ে আমাদের বাঁচতে হয় এবং বাঁচতে হবে। স্বপ্ন অনেক, ক্ষমতা অল্প, কারণ আমি মধ্যবিত্ত। প্রেম হলো সরল অঙ্কের মতো। সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধনী থাকে, তেমনি প্রেমেও হাসি ঠাট্টা, মান অভিমান, বিরহ বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা থাকে। মেসেজ কেন সিন হলো না? রিপ্লাই কেন দিচ্ছ না? লেটে কেন রিপ্লাই দিচ্ছ? কল দিলে না কেন? কল রিসিভ করলে না কেন? কই ছিলে এতক্ষণ? অনেক ব্যস্ত, আমাকে সময় দাও না, আমাকে একদমই ভালোবাসো না। এই কথাগুলো তারাই বলে যারা সারাদিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য, কারণ তারা আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসে। বৃদ্ধ অতীতের স্মৃতি নিয়ে বাঁচে, তাই তারা নিরাশ থাকে। যুবক ভবিষ্যৎ কল্পনা করে বাঁচে, তাই তারা নিরাশ থাকে। কিন্তু বাচ্চা সবসময় বর্তমানে বাঁচে, তাই তারা সবসময় খুশি থাকে। বেশি যারা ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। তাই জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য অতিরিক্ত চিন্তা ভাবনা বাদ দিন। কথা বলার জন্য সবসময় সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যায়। প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দিয়েছে। তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা? আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটার শূন্যতা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। সম্পর্ক বলুন কিংবা প্রেম বলুন, একজন যখন গভীর হয় অপরজনের অবহেলা তখন শুরু হয়ে যায়। অনলাইনে আসা ছেড়ে দেন, দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে, আর আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। একটা সময় দেখবেন আমাদের জীবনের সব থেকে যাদের কাছের কেউ ভাবছেন, সময়ের পরিক্রমায় তারা হারিয়ে যাবে। আর একটা সময় পেছনে ফিরে দেখবেন যারা আপনার সাথে ছিল তারা কেউ নেই, তাদের প্রয়োজন অবধি তারা থেমে গেছে। দিব্যিগুলো যদি সত্যি হতো তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত। কাউকে ভালোবাসার আগে
নিজেকে ভালোবাসতে শেখো। এই জগতে সুখী আসলে তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে।